বাংলাদেশের উপমহাদেশের ইতিহাসে অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি দেশের বরেণ্য আলেম শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় সংকট আমাদের করণীয়। এখানে অনেকে বলেছেন হামা দাগ দাগ সুদ কুম্বা কুজা কুজা নাহাম। আমাদের জাতীয় সংকটের অবস্থা হচ্ছে বর্তমানে সংকটের আধিক্যের কারণে রাষ্ট্র ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এই রাষ্ট্র বলতে গেলে এখন লাইফ সাপোর্টে আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করা হয়েছে, রাজনীতি তো শেষ, রাজনীতি নাই। সর্বোপরি যেই কঠিন ক্রান্তিকাল আজকে আমরা অতিক্রম করছি জাতি হিসাবে, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের জন্য বড় চিন্তার বিষয়। এই পরিস্থিতিতে দেশের সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ইসলামী রাজনীতির ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের জন্য ভূমিকা পালন করার, দেশ এবং দেশের মানুষকে উদ্ধার করার জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আজকে দেশের কোটি কোটি মানুষ সরকারের নির্যাতনের জাতাকলে নিষ্পেষিত হয়ে এই অযোগ্য অথর্ব রাষ্ট্র পরিচালনায় জগদ্দল পাথরের মতো চেপে বসা এই অপশক্তির, এই অপশাসনের কারণে দেশের সাধারণ মানুষ আজকে পিষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দর দিকে তাকিয়ে, আমাদের দেশের নেতৃবৃন্দ গণ আন্দোলন, গণবিপ্লব গড়ে তুলতে ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন সময় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে মাঠে আসার, সমস্ত দ্বিধা ছুঁড়ে ফেলে আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে এই ফেরাউনকে, কালের এই ফেরাউনকে ক্ষমতার মসনদ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা টেনে নামাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জাতীয় সংকটের সমাধান হবে না। সংকট অসংখ্য, সংকট অগণিত, সমাধান একটাই, এই অপশক্তিকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হবে। আর এই জন্য প্রয়োজন আজকের যারা এখানে জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, সুচিন্তিত, সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে এই সরকারকে তার ক্ষমতার থেকে নামতে বাধ্য করা। এটা দায়িত্ব আজকে যারা উলামায়ে কেরাম এবং দেশের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন তাদের উপরে। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আমাদেরকে কিন্তু হিসাব দিতে হবে। জনগণের এই আত্মনাদে আমরা কতটুকু আমাদের দায়িত্ব আদায় করতে পেরেছি। যদি আমরা আমাদের দায়িত্ব আদায় করতে পারি, ফলাফল আসার জিম্মাদারি আল্লাহর, ফলাফল দেওয়ার জিম্মাদারি আল্লাহর। চেষ্টা করার দায়িত্ব আমাদের, নিঃস্বার্থ এবং দায়িত্বহীন চেষ্টা করার দায়িত্ব আমাদের। আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে আমাদেরকে কিন্তু জনগণের কাঠগড়ায় এবং আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই উপলব্ধি থেকে আজকে আমি একজন নগণ্য ইসলামী রাজনীতির কর্মী হিসেবে, এখানে প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের খেদমতে আরজ করব, আসুন আপনারা এই দেশ জাতিকে উদ্ধার করার জন্যে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করুন। এমন কর্মসূচি গ্রহণ করুন যার মাধ্যমে এই সরকার বাধ্য হয় যে তারা যেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে কথা বলার জন্য কোনো সুযোগ নেই, রাজনীতির কোনো চর্চা নেই, রাজনীতির কোনো স্পেস এই দেশে নাই। এই অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে, এই অধিকার আদায় করে আমাদেরকে নিতে হবে। এই অধিকার আদায় করার জন্যে বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নাই। এই বৃহত্তর ঐক্যের মাধ্যমে
সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।